চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন বাভি নামে বড় বিপদ। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আশঙ্কায় শনিবার দেশটির পূর্বাঞ্চলের বড় শহর ওয়েনচৌ থেকে লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী এই টাইফুন জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ো হাওয়া বয়ে আনে এবং তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে চলে যায়। যদিও ঠান্ডা সমুদ্রের উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় বাভির গতি ও শক্তি কিছুটা কমছে, তবুও এটি এখনো বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, কারণ এর বিশাল বৃষ্টির মেঘের বিপুল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। পুরো বৃষ্টির বলয়টি আয়তনে প্রায় ফ্রান্সের সমান। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী রোববার ভোরে প্রায় 1 কোটি মানুষের শহর ওয়েনচৌতে টাইফুনটি আঘাত হানতে পারে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝোজিয়াং প্রদেশ থেকে 5 লাখের বেশি এবং পাশের ফুজিয়ান প্রদেশ থেকে আরও 1 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত টাইফুনের কারণে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে বাভির প্রভাবে শক্তিশালী হওয়া ও মৌসুমি বৃষ্টিতে অন্তত 17 জনের মৃত্যু হয়েছে।